দেখছো, যারা যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিপোর্ট নিয়ে চলে এসেছি। দেখি মাংসটা তোলো। এই যে মাংস হয়ে গেছে। তো আর 1K সাবস্ক্রাইবার হতে বেশি দেরি নেই, তাড়াতাড়ি যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি উইথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি, কারণ এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে পুরো 1টা বাজে। এই যে পুরোপুরি 1টা বাজে। তো আজকে থেকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো কেন এখান থেকে শুরু করছি পুরোটাই বলছি। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আশা করছি আজকের ভিডিওটা আমাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, মানে এত লেট করে ইভিনিং থেকে শুরু করছি তার একটাই কারণ, আমার সকাল 8টায় ঘুম ভেঙেছে। তো প্রথমে ঘুম ভেঙে অনেক কাজই করা হয়ে গেছে। ব্যাংকে গেছিলাম ফার্স্টে বোনকে স্কুলে দিয়ে আসলাম। বোনও 2 তারিখ থেকে, জানুয়ারি 2 তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে। তো ওকে ফার্স্টে স্কুল দিয়ে আসলাম, তারপরে ব্যাংকে গেছিলাম, একটু দরকারি কাজ ছিল। তারপর সেকেন্ড হচ্ছে বাজারে গেছিলাম। তো মা আর আমি মিলে বাজারে গেছিলাম তো মাংস আনতে, আর হচ্ছে কিছু টুকটাক চাল টাল কিনতে। আর ঠাকুমা ওখানে এখন সকালে রান্না করছে। তারপরে হচ্ছে মাকে নিয়ে একটু সিটি স্ক্যান করাতে গেছিলাম। তো ওই সিটি স্ক্যান করিয়ে টরিয়ে এই মাসে বাড়ি আসলাম। একদম ব্লগ করতে সময় পাইনি। আর তাড়াহুড়ো করে যেহেতু টাইম টু টাইম সব কিছু করতে হবে, টাইম টু টাইম যেতে হবে সিটি স্ক্যান করানোর জন্য, তো ওই জন্য আর সময় পাইনি। তো এখন বাড়ি আসলাম সব কিছু করে। আর এখনো সকালের খাওয়াও খাইনি, শুধু চা বিস্কুট খেয়ে চলে গেছি, সকালে কিচ্ছু খাইনি। আর ঠাকুমা এখানে কি রান্না করছো এখন? সরষা দিয়া সিম পাতুরি। সর্ষে দিয়ে সিম পাতুরি করছে। পাতুরি মানে সর্ষে দিয়ে সিমের ঝালনা চচ্চড়ি বলে, তো ওটাই করছে। আর হবে হচ্ছে আলু পেঁপে দিয়ে পাতলা মুরগির ঝোল। তো এটাই হবে আজকে লাঞ্চে। তো চলো এখন রান্না বান্না ঠাকুমা যতটুকু পেরেছে আস্তে আস্তে জোগাড় করেছে। ঠাকুমারও শরীরটা ভালো না, খুব ঠান্ডা লেগেছে। তোমরাও খুব সাবধানে থেকো, মানে খুবই ঠান্ডা পড়েছে। আর তো চলো রান্না বান্না করতে থাকি। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। এই তো হয়ে গেল, শুকাবে, না মাখা মাখাটা। আমি তাহলে ওখানে মাংসে পেঁপে আলু কেটে নিই, পেঁপে পেঁয়াজ আদা রসুন, ঠিক আছে? ওই যে কাটা হয়ে গেছে। পেঁয়াজ কেটে মাংসের? না না পেঁয়াজ লাগবে, আমি আদা রসুন বাটিয়ে দিচ্ছি। না আমি পাচ্ছি, তোমার কাটাকাটি করতে হবে না, আমিই পাচ্ছি। তো চলো মাংসের কি মানে জোগাড় ঠাকুমা করেই ফেলেছে। আলু পেঁপে ভাজা হয়ে গেছে। তো এই যে এখানে আলু, এই আলুটা লাগবে না? হ্যাঁ লাগবে। আর ওই যে পেঁপে উকি মারছে। তো আলু পেঁপে ভাজা হয়ে গেছে। তো চলো আদা রসুনটা আমি কেটে মেটেই দিয়ে গেছি, বেটে নিই। আর অনেকদিন পর শিলে বাটবো। আমাদের বাড়িতে তো মিক্সিতে করি, শ্বশুর বাড়িতে। তো আমাদের বাড়িতে তো মিক্সি নেই, মিক্সি ছিল খারাপ হয়ে গেছে। তো শিলেই বাটবো, শিলে বেটে নিই। চলো আর পেঁয়াজটা কেটে টমেটো কেটে নিই। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। কিছুটা রাইখা দিবি, যেন একদিন এক তরকারি দিতে পারবে। বড় বড় তো দেখে ওইটা ধুইয়া দিই। টমাটোটা দাঁড়াও, ওইটাও ধুইতে হবে। ওইটাও কিছু খাওয়ার সময় নেই। তুমি খাও। লবণ হয়েছে? তুমি খাও। আমার খাওয়ার সময় নেই, 1টা বাজে। এত দেরি হয়ে গেছে। ঠাকুমাকে বললাম তুমি দুপুরে খাইয়ে না ঠাকুমার সাথে। আর খাবো না, এই গরমে দিলাম। এটাই লাস্ট। হ্যাঁ তালা দিয়ে ছুঁয়ে যায়।
তুমি খাও। হ্যাঁ সরষেটা খুব কম খায়, ওই জন্য শিম চচ্চড়িটা খাওয়া হয়নি। আমরা শিম চচ্চড়ি খাওয়ার জন্য অনেক ধরনের খেতে ইচ্ছা করছে। যেহেতু 1টা বেজে গেছে, মাংস রান্না করে স্নান ধুতি করে বুনুর আবার 3:30টায় স্কুল ছুটি, খাওয়া দাওয়া করে ওকেও আনতে যেতে হবে। তো খাওয়ার সময় নেই, তো ঠাকুমার সাথে 4 গাল খাইয়ে দিল ঠাকুমা মেখে। তো চলো এখন মাংসটা রান্না করে নিই। তো কাকি হ্যাঁ চাপিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক, ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন 1:20 বাজে, 1:30-1:45-2টার মধ্যে রান্না হয়ে যাবে অলরেডি। মাংস আর চিম মিশে বটি আর হচ্ছে ভাত সিম্পলি করেছে আজকে। আর আমি তো এসছি হচ্ছে 31শে ডিসেম্বর বাড়িতে। তো 1 জানুয়ারি তো দক্ষিণেশ্বর গেলাম, দেখতেই পেলে। তো অনেক ভিডিও পেন্টিং হয়ে রয়েছে, ভিডিওগুলো এডিট করে উঠতে পারছি না, আমরা দিতেও পারছি না। তো খুব শিগগিরই ভিডিওগুলো এডিট করতে বসবো। আর আমার শরীরটাও ভালো নেই, এত ঠান্ডা লেগেছে। তো কথা শুনে নাকে নাকে বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে ওই জন্য। আর হচ্ছে যেটা বলছিলাম, তো ভিডিও বাড়িতে এসছি হচ্ছে 31শে ডিসেম্বর। তো 1 জানুয়ারিতে দক্ষিণেশ্বর গেছি, আর তার পরের দিন 1 জানুয়ারি দক্ষিণেশ্বর গেছি। আর বিকেলবেলা 1 জানুয়ারি বিকেলবেলায় বড়বাবু চলে গেছেন বাড়িতে। তো ভিডিও শ্যুট করা হয়নি, শরীরটা ভালো ছিল না, তাই আর ভিডিও শ্যুট করিনি। আর তারপর থেকে 2-3 রেস্টই নিয়েছি, বাড়ির লোকের সাথে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি, ওদের সাথে সময় দিয়েছি। তো টুকটাক অনেক কাজ ছিল, সেগুলো মাঝে করেছি। তো ওই জন্য আর ব্লগ করতে পারিনি, ব্লগ করিনি, ইচ্ছা করে ব্লগটা করিনি, কারণ ফ্যামিলির সাথেও সময় কাটানোর মাঝে মাঝে দরকার। তো ওই জন্য ফ্যামিলিকেই সময়টা দিয়েছি আর ওদের সাথেই সময়টা কাটিয়েছি। আর আজকে হচ্ছে 4 তারিখ, আজকেই ব্লগটা শুরু করলাম। তো বিকেলেও টুকটাক অনেক জায়গায় যাওয়ার আছে, কাজকর্ম আছে। তো যদি যাই তো ব্লগ তো শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ইউটিউব চ্যানেলে আর মাত্র 70 কি মানে 60 জন বাকি আছে, এরকমই সামথিং কিছু একটা হবে সাবস্ক্রাইবার। তো হলেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তো তোমরা কি করছো বন্ধুরা, তাড়াতাড়ি করে দাও 1000 সাবস্ক্রাইব, 1K ফ্যামিলি করে দাও তাড়াতাড়ি। তো আমার ফ্যামিলি যারা যারা আছো, যারা যারা আমার ব্লগ দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য আমাকে। তো অসংখ্য ধন্যবাদ বলে তোমাদের ছোট করা হবে। তো অসংখ্য ধন্যবাদটাও তোমাদের জন্য অনেক ছোট। তো এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো, আর কিচ্ছু লাগবে না। তো আমি চাইবো সবসময় আমার পাশে থেকো, আমাকে তোমরা সাপোর্ট করো। আর প্লিজ ভিডিও ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো। তো চল, আর 1K সাবস্ক্রাইবার হতে বেশি দেরি নেই, তাড়াতাড়ি যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। এই যে পেঁপে ভাজাটা দিয়ে দিলাম, পেঁপে ভাজাটা দিয়ে নাড়বো। হয়ে গেছে দিদা, জল দিয়ে দিলে হয়ে যাবে, তাই না? ভালো করে কষে এসেছে মাংসটা। এই যে তো এই যে ওখানে মাংসের ঝোল ফুটছে, ঝোল বসিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুমার শাক আলু কেটে দিল দিদা। তো শাক আলু কে কে ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও। তো এই শীতের কালে শাক আলু দিলে ঠান্ডা লাগে ঠিকই, আমার ঠান্ডা লেগে অলরেডি আছে, কিন্তু শাক আলু আমার ফেভারিট। তো শাক আলু খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা ওখানে আমার রান্না বান্না সব কমপ্লিট, আর ঠাকুমা আর আমি মিলেই করলাম, দুজনে মিলে। তো আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম, আর ঠাকুমা মাংসটা নামিয়ে ফেলেছে। তো আমি এই ফাঁকে স্নান করে চলে এসেছি, আর এখন সিঁদুর পরছি, আর একটু মুখে ক্রিম দিয়ে দিলাম। আর যতই আমি ক্রিম মাখি না কেন, আমার যেহেতু ড্রাই স্কিন না, শুকিয়ে যায়। আর মানে কি বলবো, ড্রাই স্কিনের এই একটা সমস্যা। তো চলো বন্ধুরা, আমার এখানে সিঁদুর টিপ পরা হয়ে গেছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। স্নান টান করে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে, আর চুলটা পুরোপুরি ভেজা। তো স্নান হয়ে গেছে, এইমাত্র স্নান করে আসলাম। তার এখানটা আলো এই যে, তো এইমাত্র স্নান করে আসলাম। আর এই নাইটিটাও আমার জন্মদিনে, মানে বিয়ের আগের বছর জন্মদিনে আমার শাশুড়ি মাই দিয়েছিল। তো এই নাইটিটা স্নান করে পরলাম। তো এই নাইটিটা এখনো ভাঙা হয়নি, এই বাড়িতে এসে আজকে পরলাম নাইটিটা। আর একটু না নাইটিটা পরতে গিয়ে এখানটা ছিঁড়ে গেছে, ততটা বোঝা যাচ্ছে না। নাইটিটা ছিঁড়তে গিয়ে মানে একটু ছিঁড়ে গেল, স্যার নাইটিটা পরতে গিয়ে একটু ছিঁড়ে গেল, কি উল্টো পাল্টা, মাথা নষ্ট। হ্যাঁ, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। এখন কটা বাজে?
2:15 বাজতে যায়। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। মাংস ওখানে রেডি হয়ে গেছে, ঠাকুমার স্নানে গেছে, মারও স্নান হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হয়। কি মাংসটা তোলো। এই যে মাংস হয়ে গেছে, ভালোই এসছে কালারটা, বলো। এটুকু লাগবে না? হ্যাঁ লাগবে তো। মাংস এখানে কমপ্লিট। তোমার স্নান হয়ে গেছে ঠাকুমা? দিদা এখন দিদা ভাত বাড়ছে সবার, আমাদের এখন ভাত খেয়ে ডাল ডাল আছে, শিমবটি আছে। ঠিক আছে, ভাতটা বাড়ো। হ্যাঁ, তো এই যে আমার মাংস দিয়ে দিয়েছে আমাকে। এই যে আমার মাংস, এই যে মাংস, শিমবটি, আর এখানে আছে মাংস আছে, আর এই যে ভাত। আর ঠাকুমাও নিয়ে বসে পড়েছে, মা ওই যে এখানে খাচ্ছে। ভালো হয়েছে আমার মাংসটা? দিদা খেয়ে দাও কেমন হয়েছে। চলো। হ্যাঁ, চিমবটি কিন্তু দারুণ হয়েছে। তখন আমি 2 গরস খেয়েছি, দিদা আমায় খাইয়ে দিয়েছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা, মায়ের এখন সিটি স্ক্যানের রিপোর্টটা আনতে যাচ্ছি। আর এখন 4:30 বাজে, বুনুও যাচ্ছে আমার সাথে। তো অটো করে যাব, তো অনেকটাই দেরি হয়ে গেছে, 5:30টার মধ্যে রিপোর্টটা দেবে। তো চলো, আসলাম। হ্যাঁ দিদা, আমি ঠাকুমা ওই দা আসলাম আমি। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা। তো চল। হ্যাঁ হ্যাঁ, তো চলো, যাওয়ার পরে আবার কথা হচ্ছে। আমি আর বুনু মিলে বেরিয়ে পড়েছি। আর বুনুকে না নিতাম না, ওর পড়া আছে 5টা নাগাদ। তো বায়না করছে, দিদি যাবো আমি, আমাকে নিয়ে যা তোর সাথে। তো ওই জন্য নিয়ে গেলাম। আর আমি একা যাবো এতটা দূর, তো সেই জন্য বুনুকেও নিয়ে গেলাম। আর এখন সিটি স্ক্যানের রিপোর্টটা আনতে যাচ্ছি, জানি না কেমন হবে কি না হবে। তো দেখবে যে কোনো রিপোর্ট আনার আগে না খুব ভয় লাগে। তো কি বলবে না বলবে রিপোর্টে, বা কি আসবে না আসবে, আই হোপ যেন সব কিছু ভালোই হবে। তো চলো বন্ধুরা, আগে রিপোর্টটা নিয়ে আসি। আর অনেকটাই ভিতরে ডাক্তারখানার চেম্বারটা, যেখানে রিপোর্টটা করানো হয়েছে, তো ওই জন্য অটো করে যেতে হচ্ছে। তো চলো বন্ধুরা, রিপোর্টটা নিয়ে আসি আর ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এই যে সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে চলে এসেছি বাড়িতে। তো চলো রেস্ট নিয়ে নিই। এই যে সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে চলে এসেছি। আর একবার খাওয়া দাওয়া করে 2 মিনিট বসেই দৌড় মেরেছি, যেহেতু তো খুব কষ্ট হচ্ছে। অটো করে গেছি, অটো করে এসেছি। খুলেছে। তো এই যে ঘরে চলে এসেছি সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে। আর বুনুরও এখন পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, ও এখন পড়তে চলে যাবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার দেখা হয়েছিল। তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে আসার পরে। তো তারপর আর ব্লগ কন্টিনিউ করিনি, ভিডিও এডিট করছিলাম বসে বসে। আর রাতে অল্প ভাত আছে, তো এখন লুচি করব। মাংস হয়েছিল, মাংসও রয়েছে, আর অল্প করে লুচি করব। তো লুচি আর মাংস খাওয়া হবে। জন্য রাত্রে গরম গরম লুচি আর মাংস তো রয়েছে। ওই বেলা গরম গরম লুচি বানাবো, ফুলকো ফুলকো সাদা সাদা লুচি। কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে খেতে মাংস আর লুচি। আর ঘুগনি হলে তো পুরো জমে যায়, আর কোনো ব্যাপারই না। আর এখন দেখবে কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারিও খুব ভালো লাগে। তো যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, আমার কোনো ব্যাপার না, লুচিটা ভালো লাগে সব কিছু দিয়েই। আর তেল ছিল না, রিফাইন তেল, লুচি বানাবো। তো তার জন্য তেলটাও এখানে ঢেলে নিলাম বড় বোতল থেকে, ছোট বোতলে তারপর ট্রান্সফার করবো। আর না হলে না এত বড় বোতলে ঢালতে গিয়ে অনেকটা বেশি পড়ে যাবে। তো তার জন্য তেলের প্যাকেটটাও ঢেলে নিলাম। আর বুনু আমাকে এখানে সহযোগিতা করছে। ও আমার সবসময় আমার পাশে পাশেই থাকে, যখনই যেটা চাই, যখন যেটা করতে বলি ও করে। মিথ্যা কথা বলে লাভ নেই, বাচ্চা মানুষ। ও অনেকটাই হেল্প করে। ও বয়সে ছোট হতে পারে, কিন্তু ও অনেকটাই হেল্প করে, অনেকটাই উপকার করে দেয় আমাদের সবারই। তো অনেক কাজে লাগে ওকে, ছোটোখাটো অনেক কাজেই লাগে। না বলে না, বয়সে ছোট হলেই মানে বয়সে বড় হওয়া মানুষ যারা পারে, একটা ছোট কিন্তু তা পারে। তো তা অবশ্যই এটা সত্যি কথা। তো এই যে এখন আমার তেল ঢালা হয়ে গেছে, আর বড় বোতল থেকে ছোট একটা বোতলে ঢেলে নিলাম। ওই বোতল থেকেই মানে লুচির তেলটা দেবো, আর না হলে এত বড় বোতলে না পারবো না। আর এই যে ঠাকুমাকে আমি বেলে বেলে দিচ্ছি, আর ঠাকুমা বলছে তুই বেলে বেলে দে, আমি ভেজে দিচ্ছি। তো আমি বললাম না, তুমি বসো, তুমি থাকো, আমিই করছি একা একাই পারবো। ঠাকুমা বললাম তুই যখন করছিস তাহলে আমি হাতে হাত লাগে, দুজনে মিলেই করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি রাতও হয়নি, তাড়াতাড়ি করেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, যেহেতু সকালবেলা বোনের এখন স্কুল শুরু হয়ে গেছে আর স্কুল আছে, ওই জন্যই চেষ্টা করি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার। আর তো এই যে এখানে লুচি হচ্ছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি লুচি খাওয়ার সময় ভিডিওটা নিতে পারিনি। সরি বন্ধুরা, আমার ফোনে চার্জ ছিল না বলে ভিডিওটা নিতে পারিনি।
সেটা আমার সাথে প্রায় হচ্ছে, ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে বলে ভিডিও শ্যুট করতে পারছি না। দেখি একটা নতুন ফোন কেনার প্ল্যানে আছে, নতুন ফোন একটা কিনতে পারি। আমাদের লুচি মাংস খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর ফোনে এক ফোনটা চার্জ ছিল না, তো তার জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি, সরি বন্ধুরা। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রইলো। আর কালকে মায়ের ডক্টর দেখানো আছে, সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে আসা হলো, আর ব্লাড রিপোর্টগুলোও চলে এসেছে। তো কি বলছে না বলছে, হয়তো ওখানে ডাক্তারের ওখানে গিয়ে ভিডিও শ্যুট করতে পারবো না, অ্যালাউ নেই কোনো। তো যদি পারি চেষ্টা করবো, আর না পারি কি বলছে না বলছে তোমাদের সবটাই জানাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে রেখো। আবার আসছি কাল সকাল 12টায় নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ। কি বলছিস দিদি?